প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অরূপ স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের আজকের বিষয় লগারিদমের ধারণা ও প্রয়োগ পার্ট 2, পৃষ্ঠা 72। তোমরা যারা লগারিদমের ধারণা ও প্রয়োগ পার্ট 1 এর ক্লাস ভিডিওটি দেখোনি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আমি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা পৃষ্ঠা 72-এর যে কাজটি সমাধান করব, দেখো 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে? তোমরা সবাই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি জানো। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি হলো A = P × 1 + R⁴ n, যেখানে P হচ্ছে প্রারম্ভিক মূলধন, A হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, R হচ্ছে মুনাফার হার এবং n হচ্ছে সময়কাল। এখানে দেখো প্রারম্ভিক মূলধন কিন্তু দেয়া নাই, তাই আমরা প্রারম্ভিক মূলধনটা ধরে নিলাম P, এবং মুনাফার হার দেওয়া আছে R সমান হচ্ছে 12%। 12%কে লেখা হয় 12/100। দশমিকে যদি প্রকাশ করি তাহলে হবে 0.12। এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন প্লাস মুনাফা। চক্রবৃদ্ধি মূলধন = প্রারম্ভিক মূলধন প্লাস মুনাফা। এখন মুনাফা হচ্ছে এখানে কত বলা আছে, দেখো চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। এই যে 40% বৃদ্ধি, কিসের 40%? প্রারম্ভিক মূলধনের 40%, এটাই হচ্ছে মুনাফা। তাহলে P এর 40%, এই 40%কে লেখা হয় 40/100। দশমিকে যদি প্রকাশ করি 0.40, আর এই P যেহেতু এটার সাথে গুণন আছে তাই গুণন হিসেবে লেখা হয়েছে। তাহলে হলো দেখো 0.40p। এখন P যোগ 0.40p, এটা যদি আমরা যোগ করি 1.40p, এটা হলো তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এখন মূলধনের সূত্র থেকে আমরা কি পাই দেখো তো। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র থেকে আমরা পাই A = P × 1 + R⁴n। তাহলে আমরা যদি মানগুলো বসাই, এর মান হচ্ছে 1.40p, P এর মান P এ থাকবে কারণ এটা ধরে নিয়েছি। এখন R এর মান বসিয়ে দিই 0.12, এবং পাওয়ার হচ্ছে 1 + 0.12 এর পুরাটার উপরে পাওয়ার হচ্ছে n। এখন দেখো 1.12 কিভাবে হলো, এই যে 1 + 0.12 যোগ করে হলো 1.12, এবং এর উপরে পাওয়ার হচ্ছে n। আর এই যে এই p আর বাম পাশের p, উভয় পাশের p কেটে গেল। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 1.40, বাম পাশে 1.40, আর ডান পাশে খেয়াল করো, ডান পাশে হচ্ছে 1.12, তার উপরে পাওয়ার হচ্ছে n। এখন উভয় পাশে আমাদের log 10 নিতে হবে। তোমাদের ক্যালকুলেটরে যে log এর অপশনটি আছে ওটি মূলত log 10। তাহলে উভয় পাশে যদি log 10 নিই, তাহলে আমাদের দেখো log 10 to the power 1.40 = log 10 to the power 1.12, তার উপরে পাওয়ার হচ্ছে n। দেখো এটাকে আমরা যেখানে পাওয়ার n আছে এই অংশটাকে আমরা বাম পাশে লিখলাম = log 10 to the power 1.40। জাস্ট আমরা শুধু বাম পাশের অংশটাকে ডান পাশে লিখছি আর ডান পাশের অংশটাকে বাম পাশে লিখছি, আর কোনো কিছু করিনি। এরপর দেখো আমাদের এই যে লগের একটা সূত্র আছে, দেখো সেই সূত্রটি হচ্ছে log b to the power a to the power x = x log b to the power a, অর্থাৎ এই যে এর উপরে পাওয়ার x, এটি log এর সামনে গেল এবং পরের অংশটি হচ্ছে log b to the power a। এই সূত্রটির মতোই হচ্ছে আমাদের এই অংশটি। তাহলে nটা আমাদের লগের সামনে আসলো, আর পরের অংশ হচ্ছে log 10 to the power 1.12।
তাহলে এই পাশে দেখো log 10 টু দি পাওয়ার 1.40 এই অংশটা আমাদের পরিবর্তন হয়নি। এখন যেহেতু আমাদের n এর মান বের করতে হবে কত বছরে, তাহলে এই যে n এর সাথে তো এই অংশটা গুণন, n এর সাথে log 10 টু দি পাওয়ার 1.2 এই অংশটা গুণন, তাহলে আমাদের n এর মান বের করার জন্য এই গুণ অংশটুকু আমাদের ডান পাশে পাঠিয়ে দিতে হবে। ডান পাশে যদি পাঠিয়ে দিই তাহলে হবে ভাগ। এখন এই log 10 টু দি পাওয়ার 1.40 আর log 10 টু দি পাওয়ার 1.12 যদি ভাগ করি তাহলে তার মান হবে 2.9689, যা প্রায় 3 বছর। তাহলে আমাদের n এর মান বের হচ্ছে প্রায় 3 বছর। তাহলে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমরা যদি এই ক্লাসের পিডিএফটি পেতে চাও তাহলে সেটিও কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমি সেই পিডিএফ এর লিংক কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দিব। আর ক্লাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হবে পরবর্তী নতুন ক্লাস ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।